আসসালামু আলাইকুম, ইটস মি সিনথিয়া শারনা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে আমার আম্মু কি বানায়, কি রেসিপি বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আম্মু আজকে বানাবে হলো গ্রিল, চাউমিন আর ভেজিটেবল। আর আমরা এত কিছু তো দেখাতে পারবো না, জাস্ট গ্রিলটা বানানো আপনাদের কাছে শেয়ার করব। তো চলেন ভিডিওটি শুরু করি। তো আমরা এখানে ফার্মের মুরগি নিয়েছি 4 পিস। তো এখানে আমরা একটা বুকের মাংস আর 3টা লেগ পিস নিয়েছি। আপনারা যে কোনো পিস নিতে পারেন। ভালো করে ধুয়ে এটা আপনারা নিয়ে নেবেন। তো ফার্স্টে আমরা এখানে ভাজা জিরা নিয়ে নিচ্ছি। ভাজা জিরা আমরা 1 চামচ নিয়ে নিচ্ছি, তো ঢেলে দিলাম। তো পরে আমরা টক দই নিব। তো টক দই হাফ কাপ টক দই আমরা দিয়ে দিব। তো পরে আমরা দিব হলো বারবিকিউ মশলা। তো বারবিকিউ মশলা আমরা 1 চামচ দিয়ে দিলাম। তো তারপর আমরা দিব হলো বারবিকিউ সস। তো বারবিকিউ সস দিচ্ছি আমরা 2 চামচ। তারপর দিয়ে দিব হলো আমরা গরম মশলা, যেটা গুঁড়ো করা। তো আমরা এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। তো এখন আমরা গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি, গুঁড়া মরিচ। তো আমরা এখানে গুঁড়া মরিচ দিচ্ছি 1.5 চামচ। তো আমরা এখন এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি 2 চামচ। আর দিয়ে দিচ্ছি আমরা আদা রসুন 2 চামচ। আর দিয়ে দিচ্ছি আমরা তেল, এটাও 2 চামচ দিব, সয়াবিন তেল। তো এখানে আমরা এখন সস দিয়ে দিচ্ছি 2 চামচ, টমেটো সস। টমেটো সস দিয়ে দিচ্ছি আমরা এখানে 2 চামচ টমেটো সস। তো আমরা এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তো এখন আমরা এটাকে ভালো করে মিক্স করে ফেলবো। এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা আপনারা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আগে বা আরও বেশিও রাখতে পারেন, একদিন আগেও মেখে রাখতে পারেন, তাহলে মশলাটা ভালো করে ঢুকবে। তো আমরা 7 থেকে 8 ঘন্টা আগে মেখে রাখছি। দেখতে পাচ্ছেন আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই মাংসগুলো আপনারা যখন কাটবেন তখন মাংসগুলোর মাঝখানে কেটে নেবেন। একটু দেখাও কিভাবে মাংসগুলো কাটবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখেন মাঝখানে কিভাবে এগুলো কাটবেন। এই দেখেন মাঝখানে ফাঁক ফাঁক করে এগুলোকে কেটে রাখবেন, তাহলে মশলাটা খুব সহজেই এটার ভিতরে ঢুকে যাবে। তো এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করবেন যাতে মশলাটা ঢুকে, কারণ মশলা না ঢুকলে কিন্তু এটা খেতে মজা হবে না। তো গাইস, আমরা এখন এটার উপরে র্যাপিং করে নিয়েছি, ভালো করে মশলাটা মিক্স করে। তো এখন আমরা 5 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিব। তো আমরা এখন মুরগিটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি 5 ঘন্টা পর। তো এখন আমরা এটা তেলে ভেজে নিব। আমরা এটা চুলায় ভাজবো, তাই 5 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তো এখন আমরা চুলায় দিয়ে দিব। চুলার আঁচটা আমরা মিডিয়ামে রাখবো। এটা ভালো করে ভেজে নিতে হবে। আর তো আমরা 3 পিস দিয়ে দিয়েছি, আর বাকি পিসগুলো আমরা আবার পরে দিব।
সেগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো গাইস আমাদের সব কিছু রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শুধু বারবিকিউ গ্রিল না, আমরা আরও অনেক কিছু, এখানে সালাদ মানে শসা কেটে রেখেছি, এটা হলো ভেজিটেবল, এটা হলো চাউমিন, আর এখানে আছে কোক মাই ফেভারিট, আর এটা হলো ম্যায়োনিজ। তো আমরা শুধু বারবিকিউ না, যেহেতু আজকে 31শে ডিসেম্বর, তাই আমরা অনেক মানে একটা পার্টির মতন করতেছি। তো আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।